হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? তো গাইজ, আজকের ভিডিওতে বিটকয়েনের একটু চার্ট অ্যানালাইসিস দেখে নেব। তার সাথে সাথে দুটো মিম কয়েনের সিগন্যাল রয়েছে, যে সিগন্যালগুলো আপনাকে ২-৫ দিনের মধ্যেই কিন্তু ২০% থেকে ৫০% বা তার বেশিও প্রফিট কিন্তু দিতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করে নেওয়া যাক। আর আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফিউচার ও স্পট ট্রেডিং এর কল, এছাড়া ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত যে কোনো ধরনের নিউজ কিন্তু আপডেট শেয়ার করা হয়। ঠিক আছে, তো চলুন ভিডিওটা। সো গাইজ দেখুন, এই যে চার্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাল্টিপল ভিডিওতে আমি এই চার্টটাই কিন্তু রেখেছিলাম। ঠিক আছে, তো এই চার্টটার দ্বারা আমরা কি দেখতে পাচ্ছি দেখুন, আহ, আমাদের বিটকয়েন এখানে দেখুন, আমাদের যে গ্রিন রঙের যে জোনটা ছিল, ঠিক আছে, তো এটাকে কিন্তু ব্রেক করে নিচে এসেছিল, তারপরে কিন্তু দেখুন উপরে যাচ্ছে। এখন উপরে যেতে যেতে দেখুন ফার্স্ট একবার কিন্তু এখানে রেজিস্ট্যান্স পেয়েছে। কোথায়? এই যে লাল ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এখানে। ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে আমরা ওয়ান ডে চার্ট খুলেছি, ওয়ান ডে চার্টের যদি আমরা এখানে আরএসআই দেখি, তো আরএসআই কিন্তু সাপোর্টের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে মনে করা হচ্ছে, আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে, ঠিক আছে, এফওএমসি ডেও আছে, সেখানে কিন্তু মার্কেট ভোলাটাইল থাকবে, কিন্তু পার্সোনালি যেটা মনে হচ্ছে সেটা কিন্তু মানে বিটকয়েন এর পরে যে জাম্পটা লাগাবে সেটা কিন্তু আমাদের ডাইরেক্ট এই যে সাপোর্ট প্রথমের যে গ্রিন জোনটা দেখতে পাচ্ছেন, মানে গ্রিন লাইনটা, সেটাকে ব্রেক করে যাবে। অর্থাৎ মোটামুটি 43,000 যে 800, 43,600-700 যেটা, সেটাকে ব্রেক করে যাবে এবং তারপরে আমাদের যে সাপোর্ট রয়েছিল 44,200-র মধ্যে, সেইটাকেও কিন্তু ব্রেক করে গিয়ে পরে আমাদের এই যে উপরের সাপোর্ট দেখতে পাচ্ছেন মোটামুটি 45,700-800, সরি রেজিস্ট্যান্স 45,700, 45,700-800-র মতো। তো সেটা সেইখান থেকে কিন্তু বিটকয়েন ড্রপ যেতে পারে। ঠিক আছে, কিন্তু যদি এই 45,800-র উপরে, ভালো করে শুনবেন, 45,800-র উপরে যদি সাপোর্ট বানিয়ে নেয় কোনো কারণে বিটকয়েন, ঠিক আছে, তাহলে কিন্তু নেক্সট যে আমাদের জোন হবে সেটা কিন্তু এই রেড জোনটাকেও ব্রেক করে যেতে পারে। অর্থাৎ কি, বিটকয়েন 51,500 বা তারও উপরে কিন্তু চলে যেতে পারে। ঠিক আছে, তো দেখা যাক কি হয়। ঠিক আছে, এখানে অনেক চার্টে আমি বলেছিলাম যে বিটকয়েনের মধ্যে একটা সিএমই গ্যাপ ছিল 39,300, তো সেই গ্যাপটাও কিন্তু পূরণ হয়ে গেছে। আপনারা দেখেছেন বিটকয়েনের প্রাইস কিন্তু 38,300 পর্যন্ত এসেছিল। ঠিক আছে, তো সেটাও যেহেতু পূরণ হয়ে গেছে, এখন কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। যদিও এফওএমসি দিনে মার্কেটের মধ্যে কিন্তু আহ, আহ, যদি পজিটিভ নিউজ থাকে তাহলে পজিটিভ কেস ঘটতে পারে, নেগেটিভ নিউজ থাকলে নেগেটিভ কেস ঘটতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের বিটকয়েনের আপডেট। নেক্সট আমরা দেখে নেব দুটো মিম কয়েনের সিগন্যাল। ঠিক আছে, তো চলুন সিগন্যালগুলো দেওয়ার আগে আমার ভিডিওর একটা ডিসক্লেমার। দেখুন, আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নই, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসও প্রদান করি না। এই ভিডিওতে যা সমস্ত কিছু দেওয়া হয় সমস্ত কিছু আমি নিজে করি এবং সেগুলোই আপনাদেরকে শেয়ার করি। ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার আগে নিজেরা রিসার্চ করে তারপরে কিন্তু লাগাবেন, কারণ ক্রিপ্টোকারেন্সি থেকে লাভ হলেও আপনার হবে এবং লস হলেও আপনার হবে এবং সম্পূর্ণ দায়িত্ব নিজের উপরই বর্তাবে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আমাদের যে ফার্স্ট সিগন্যাল থাকবে সেটা হচ্ছে ফ্লোকি ইনু কয়েন নিয়ে। ঠিক আছে, এখানে দেখুন ফ্লোকি ইনু কয়েনটার মধ্যে আপনারা কিন্তু এই রিসেন্টও এন্ট্রি করতে পারেন কম প্রাইস দিয়ে। ঠিক আছে, অথবা আমাদের এই যে জোনটা দেখতে পাচ্ছেন মোটামুটি 25, সরি এখানে, হ্যাঁ মোটামুটি 25-26-এর কাছাকাছি যদি আসে তাহলে কিন্তু এন্ট্রি করতে পারেন। ঠিক আছে, এখানে আমি বলে দিলাম রিসেন্ট যে প্রাইস চলছে 2850, এই প্রাইসটা তো আপনারা এন্ট্রি করতে পারেন কিন্তু খুব কম পরিমাণে নেবেন। কিন্তু যদি আমাদের যে ফ্লোকিয়ানোর প্রাইস সেটা যদি মোটামুটি এই 26 বা 25-এর কাছাকাছি আসে, তাহলে এখান থেকে কিন্তু আপনারা এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে যদি আপনারা এন্ট্রি নেন, মোটামুটি এখান থেকে আপনারা কয়েকদিনের মধ্যেই 20% থেকে 50% বা তারও এবাব কিন্তু প্রফিট এখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন। ঠিক আছে, আর এখানে স্টপ লস এর কথা যদি বলি, তো স্টপ লস লাগাবেন মোটামুটি
যদি এটা 24, সরি এখানে বলে দিচ্ছি, যদি মোটামুটি এটা 24-30 নিচে ক্লোজ দেয় তাহলে কিন্তু ক্লোজ করে দিতে পারেন, ঠিক আছে, যারা রাখতে চাইবেন না। তো আরেকবার বলে দিচ্ছি, এটার এন্ট্রি আপনারা করতে পারেন কারেন্ট প্রাইস যেটা চলছে সেই প্রাইসে কম করে, অথবা ওয়েট করতে পারেন মোটামুটি 26 বা 25 আসার পর্যন্ত, ঠিক আছে, 26 থেকে 25 মধ্যে এন্ট্রি করতে পারেন। এবং স্টপ লস কোথায় বললাম, যদি ডেইলি ক্যান্ডেল, দেখুন এখানে ডেইলি ক্যান্ডেল চলছে, ঠিক আছে, ডেইলি ক্যান্ডেলের ক্লোজ যদি আমাদের হয় মোটামুটি 24-30 নিচে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা তখন ফ্লোকিয়ানোর যে ট্রেড সেটাকে কিন্তু ক্যান্সেল করে দিতে পারেন বা ক্লোজ করে দিতে পারেন, ঠিক আছে। তো ফ্লোকিয়ানোর সম্পর্কে বলে দিলাম, চলুন আরেকটা সিগন্যালও দেখে নিই। তো আমাদের দ্বিতীয় সিগন্যাল হচ্ছে শিবা ইনু নিয়ে, ঠিক আছে। শিব ইনু একটা খুবই ফেমাস কয়েন, ঠিক আছে। তো যদিও এই কয়েনটা এখন সেরকম ভাবে পারফরম্যান্স দেখাচ্ছে না, ঠিক আছে। এখানে আমাদের যে সিগন্যাল থাকবে সেটা থাকবে মোটামুটি শিবা ইনু কয়েনটা যদি আমাদের এই 84-50 কাছাকাছি আসে, ঠিক আছে। তো 84-50 থেকে 79 বা 80 মধ্যে আপনারা কিন্তু এন্ট্রিটা করতে পারেন, ঠিক আছে। কি বললাম, 84-50 থেকে 79 মধ্যে এন্ট্রি কিন্তু আপনারা করতে পারেন। এখান থেকে কিন্তু শিবা ইনু কয়েনটা একবার পাম্প করবে, ঠিক আছে। এবং এখানে যদি স্টপ লসের কথা বলি, তো মোটামুটি এটা স্টপ লস রাখবেন কোথায়, যদি ডেইলি ক্যান্ডেল 77 নিচে ক্লোজ করে, ঠিক আছে, 77 নিচে যদি ডেইলি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে কিন্তু আপনারা এটাকে ক্লোজ করে দিতে পারেন, ঠিক আছে। এখানে দেখুন শিবা ইনু কয়েনের প্রাইস চলছে এই জায়গাতে, তো এখান থেকেও কিন্তু এটা আপ হতে পারে, যদি এই যে আমাদের দেখতে পাচ্ছেন উপর দিকে ট্রেন্ড লাইনটা রয়েছে, এই ট্রেন্ড লাইনটাকে যদি আমাদের ব্রেক করে তাহলে কিন্তু এটা এখান থেকে উপরে যেতে পারে। এটার মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 20% থেকে 50, মানে 20% থেকে মোটামুটি 30-35% পর্যন্ত কিন্তু প্রফিট এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই কয়েনটাকেও কিন্তু আপনারা কনসিডার করতে পারেন। এখানে যদি উইকলি চার্ট দেখি না, তাহলে দেখুন উইকলি চার্টে আমাদের যে আরএসআই সেটা কিন্তু সাপোর্ট জোনে বসে আছে, ঠিক আছে। তো এখান থেকেও কিন্তু পাম্প হওয়ার সম্ভাবনা আছে, অথবা যেটা বললাম সেই প্রাইসে কিন্তু আপনারা আসলে নিতে পারেন। যারা রিস্ক নিতে চান তারাই কিন্তু আমাদের যে কারেন্ট প্রাইসে নিতে পারেন, অথবা 84 থেকে 80 মধ্যে আপনারা নিতে পারেন। এবং এর যে স্টপ লস সেটা বলে দিলাম, 77 নিচে যদি ডেইলি ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে কিন্তু আপনারা এটাকে ক্লোজ করে দেবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও।